ঘুম নাই, ঘুমের ওষুধ খালি খায়, ঘুমের ওষুধ খালি খায়। ও যেটা বাড়িতে আল্লাহ ছুটাই দিছে ওইটা থাকার থেকে না থাকা তার কাছে কিন্তু বিদায় করতে পারে নাই। বাড়ির কোটি কোটি টাকার সম্পদ দেখা যায়, কিন্তু সাইনবোর্ডটা মুছলে দেখা যাবে লেখা আছে এই সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, কোটি কোটি টাকার সুদের কারবার চালায়। ঘুম নাই, ডাক্তারের কাছে ওষুধ দিছে, বলতে বেশি খাবেন না কিন্তু হার্ট ফেল করবেন। আমি একটা লোক কাউরান বাজারে আপনাদের এলাকা থেকে সবজি যায়, যাওয়ার পরে বড় বড় ট্রাক থেকে ছোট ট্রাকের মধ্যে আনলোড করে, হঠাৎ করে পদ্মা সেতুতে অথবা এই দিকের কোন এক জায়গায় জ্যাম বেঁধে গেছে, বড় ট্রাক ঠিক মতো পৌঁছাতে পারে নাই। রাত 2 বাজে ওই মাথার মধ্যে এত বড় টুকরিওয়ালা লোক কোমরের গামছাটা খুলে রাস্তার আইল্যান্ডের মধ্যে টুকরি রাখছে, গামছাটা বিড়ার মতো করে দিয়ে ওই টুকরির মধ্যে কাঠ হয়ে কেবল মাথা দিতে দেরি, নাক ডাকতেছে ঘ ঘ করে, পাশ দিয়ে 20 টনের ট্রাক চলে বিল্ডিং কাঁপায়, কিন্তু ওই বান্দার ঘুম ভাঙাতে পারে না। সুখ আপনি বুঝেন না, সংজ্ঞা দিয়ে মিলাতে পারবেন না। 50,000 টাকা কামান, 20,000 টাকার বাড়ি ভাড়া, 20,000 টাকা খরচ, প্রত্যেক মাসে সেভিং 10,000। হঠাৎ করে বাচ্চাটা অসুখ, নিজের অসুখ, ট্রিটমেন্টে গেছে, উল্টা আরো পরের মাসের বেতন নিয়ে ট্রিটমেন্ট করা লাগছে। আরেকজনের 20,000 টাকা বেতন, 5,000 টাকার বাড়ি ভাড়া, 10,000 টাকা তার খরচ, মাসে 5,000 টাকা করে থেকেই যায়। ওর 50,000-এ থাকে না কিছু, আর 20,000-এ 5,000 করে থাকে, লাভ কোনটায় ভাই? আলগা বুঝলে হবে না। এই জন্য বলতেছি আমার আল্লাহর যা নির্দেশনা ওইটার মধ্যে আপনাকে থাকা লাগবে, ঠিক না? আল্লাহ বলছেন যদি থাকো কি লাভ জানো নাকি? আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। এই বান্দা ভালো করে জানো, তুমি যদি একবার আল্লাহর কাছে তুমি গোলাম হতে পারো, এরপরে তুমি আল্লাহর বিধানে যদি অনড় হতে পারো, আমি আল্লাহ তোমাকে বললাম আমি তোমাকে আমার রহমতের কোলে ঢুকাই নেব। সুবহানাল্লাহ বলে আল্লাহ। তিনি যেমন তো তিনি চেয়ারম্যানের তার কাছে কি বড় মানুষ দাদা, যে চেয়ারম্যানের লোক আমি এমপির লোক, ডাউন খেয়ে গেছে। আর কাছে বললাম চেয়ারম্যানের লোক এমপির লোক, এমপির লোকরা একজনকে বলতেছে এমপির একসাথে চলাফেরা বলছে গান মারাস না। এমপি যারা সিলেক্ট করে এরকম মন্ত্রীর সাথে চলি বলছে ভাই চিনতে পারছি কথা বলেন। যেই লোক এখন এমপি বানায়, মন্ত্রী বানায়, ওই লোক থাপড় নিচ্ছে। হঠাৎ করে একজন বলছে ভাই আমি তো মন্ত্রীদের সাথে তো দেখা করতে পারি না, তবে প্রধানমন্ত্রীর সাথেই থাকি, ওনাকে যা বলবেন মোটামুটি আমার কথা শুনে। যেই মেয়ে কথা বলছে, এখন যেই লোক এমপি বানায় বলছিল একটু আগে মন্ত্রীর লোক, ওই লোকের আর কোনো অবস্থান আছে ভাই? বুঝে থাকলে বলেন আছে ভাই। কিন্তু আপনি একবার বিবেচনা করলেন না, সেই লোক বলতেছে এমপির লোক, মন্ত্রীর লোক, প্রধানমন্ত্রীর লোক, এই লোকের যদি একটু পাওয়ার হয়, আর আপনি যদি একটা পরিচয় দিতে পারেন আমার অত কারোর সাথে সম্পর্ক না, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লোক, তাহলে আপনার গরমটা কেমন হবে? বুঝেন নাই বুঝেন একটু। দিল্লির রাস্তায় এক স্বামী স্ত্রী চলাফেরা করতেছে, নতুন বিয়ে হয়েছে, স্ত্রী নতুন জামা কাপড়, এক বিয়ের প্রোগ্রামে যাচ্ছে, সেই রকম সাজগোজ, আসমান থেকে একটু বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু ব্যাপটা। এখন যেই লোক যাচ্ছে পাশ দিয়ে এক মুরব্বী, উনি খড়ম পড়ে যাচ্ছে, আমাদের যে চপ্পলের কম, এখন পিছন দিকে কম করে উঠলে পিছন দিকে সাথে কাঁটা উঠে কিনা ভাই? ওই মুরব্বী খেয়াল করে নাই, যাচ্ছে, এরাও দুজন যাচ্ছে, হঠাৎ আর একটুখানি কাদা উঠে ওই মহিলার গায়ে লাগছে। এইটা ওর স্বামী দেখে সহ্য হয় নাই। আমার বান্ধবী, আমার প্রিয়তম, আমার স্ত্রী, তার গায়ের মধ্যে ব্যাকল কোথাকার কেমনে চলতে হবে জানো না, নতুন জামার মধ্যে লাগাই দিছো কাদা। এক কথা দুই কথা মুরব্বীকে ঠাস করে হাতল লাগাই দিয়েছে, কারণ তার প্রিয় মানুষের গায়ে কাদা লাগছে, সহ্য করতে পারে না। 100 ধাপ কেবল মাত্র মুরব্বী আগায় গেছে, পিছনে যে যুবক সাথে সাথে তরপাতে রাস্তার মধ্যে বেহুশ। বউ সকলকে ডাকতে বলছে আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। লোকজন এসে বলে কি হলো, কেমনে হলো? বলছে ওই যে মুরব্বী চলে যাচ্ছে, উনি এই কাজ করে গেছে। লোকজন যে মুরব্বীরা ধরছে, চাচা এই যুবক ছেলেটারে আপনি কি করলেন? আমি কিচ্ছু করি নাই। বললেই হবে না, চলে ওখানে আপনার নামে অভিযোগ দিয়েছে। ডেকে নিয়ে আসার পরে বলছে মা আমি তো কিছুই করি নাই।
বলে না আপনি করছেন, বলে কেমনে? বলে না আমি কিছুই করি নাই। বলে ওই যে আপনার আমার গায়ে কাদা লাগলো, কাদা লাগার পরে আমার স্বামী রাগ করে আপনাকে মারলো, তারপরে তো সেরকম হয়ে গেল। তাহলে আপনি এরকম কিছু করছেন? বলে শোনো আমি বিশ্বাস করো তার গায়ে হাত তুলি নাই, মারি নাই, কিচ্ছু করি নাই। তবে একটা কথা আছে, আমি তাকে ইচ্ছা করে কাদা লাগাই না, চলতে পথে এটা লেগে গেছিল। আমার তো দুনিয়ায় কোনো প্রভাব নাই, প্রতিপত্তি নাই, কিচ্ছু নাই। ওর প্রিয়তমা তার গায়ে কাদা লাগার কারণে সে সহ্য করতে পারেনি, আমাকে মার দিছে। মারটা অন্যায় ছিল। আমি আসমানের দিকে মাথা তুলে আমার যে প্রিয়তম মাবুদ আল্লাহ তাকে কেবল বলছে আল্লাহ কেমন হলো? আমি কিচ্ছু জানি না। এখন আল্লাহ আমার প্রিয়, আমিও তার প্রিয়। আমার প্রিয় যদি এখন আমার হয়ে কোনো অ্যাকশন নেয়, ওর স্বামী যে কোন কিছু আমার করার কি আছে? ভালো করে একটা ক্যারিয়ার গঠন করেন, আল্লাহ হাত হতে হবে। আর আল্লাহ যদি একবার বলেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমার সবর দেখে, দিনের ডেডিকেশন দেখে আল্লাহ যদি একবার আমার কোলে, আল্লাহর কোলে, তার রহমতের কোলে আমাকে তুলে নেন, আমার আর কোনো ভয় আর টেনশন আছে নাকি? বাবা আছে? জেলখানার মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে কালেমা পড়েন। বলছে বেটা তুই কালেমা শিখ। বলছে এত বড় কথা? বলছে এত বড় কথা মানে কালেমা তো তোরটা উচ্চারণ হয়, আমারটা উচ্চারণ হয়, কিন্তু আমার কালেমার পাওয়ার এমন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আর তোমার কালেমার পাওয়ার এমন তোমাকে ওই প্রশাসকের অধীনে চাকরি করায়, ঠিক কিনা? কালেমার এক ওজন নয়। মুসলমান পরিচয় যে সকলেই চলে, কিন্তু সাতক্ষীরাবাসীর প্রতি যে অত্যাচার হয়েছে, এই অত্যাচার সব জায়গায় হয় না, ঠিক কিনা? ওই যে আপনি আল্লাহর প্রিয়তম, আপনি যে ইস্তেকামত করেছেন দ্বীনের উপরে, ওইটা বদদিনরা কখনো সহ্য করতে পারে না। এক নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর গোলাম হতে হবে। বলেন হতে হবে। আর দুই নম্বর আমার ইচ্ছায় নয়, বরং আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে হবে। রাজি আছেন? তাহলে পাসওয়ার্ড কয়টা? ভুলে গেছেন কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলো না, বলছি কয়টা? দুইটা, আর একটা বাকি আছে, চলবে? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে, আমার আরেক পয়গম্বরের কথা বলি তোমাদেরকে। দুনিয়াতে সুন্দরতম মানুষ, আল্লাহ সৃষ্টির সেরা সুন্দর তিনজন। নাম্বার 1 বলেন, 2 নম্বর, 3 নম্বর। থ্যাংক ইউ। এই না হলো শ্রোতা। হ্যাঁ, লাস্টের মজা। এবার 3টা রাগী পয়গম্বর শোনেন। যত পয়গম্বর আল্লাহ সৃষ্টি করছেন, নাম্বার 1 রাগী মুসা আলাইহিস সালাম। কি নাম? ইতিহাস বলতেছে পয়গম্বরদের রাখলে মুসা আলাইহিস সালামের মাথার চুল ভেদ করে, পাগড়ি ভেদ করে চুল বাড়ায় যেত, সেই সারা চিন্তা করেন। মাঝে মাঝে আমরা রাগ করি, হাত করে চালাই, একটা দাঁত চালাই, একটা দাঁত সাথে উল্টা দেবো, কিন্তু না বলতে গেলে 10,000 টাকা দেওয়া লাগবে। দেখবেন খাবার যাবে বাবা, ডাক্তার তো আসতে চাইলে কিনতে পারে না, তুমি 32 দাঁত চালাবে, এত শুধু আলগা, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সাথে দাঁড়াতে লেগে থাকে। এখন বউ সন্তানকে পড়াচ্ছে, সরিয়া ওই পড়ানোর সময় সন্তান যখন ভুল করছে, স্ত্রী বলছে এক কাজ করে 40 দাঁত চালাবে। আচ্ছা, আর তুমি 40 দাঁত চালাবে, কি উল্টা পাল্টা বলো? বলছে আমি আগের থেকে জানতাম, আমি কোনো কথা বললে তুমি ওর মধ্যে ইন্টারফেয়ার করে নখ ঢুকাবে, এই জন্য তোমার 32 ধরে নিচ্ছি। আমাদের তামাশা, তার 32টা ফেলানো যায় না, কিন্তু মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিছে, জায়গায় একটা ব্রেক, ঠিক কিনা? নাম্বার 1 রাগী মুসা আলাইহিস সালাম। স্পষ্ট কথা বলার ক্ষেত্রে যদিও মুখে তোতলামি ছিল, আল্লাহ ঠিক করে দিয়েছেন, এমন এমন পয়েন্টে মার দিতেন ফেরাউনের মাথা গরম হয়ে যেত। যে তুমি যা বলবে তোমার কথা আজকের থেকে মেনে নিব, সাংঘাতিক ব্যাপার। তাদের কথা আছে, খালি 2টা কাজ করে দেখার লাগবে, বেটা 2টা কাজ মারতে করবো না, 2টা। 1 নম্বর, একটা আপনাকে মেরে দেখার লাগবে, সেটা আপনি জীবন দেন। আর মারে একটা মেরে দেখাতে হবে, একটা জীবন দেখা দিয়ে দেখাতে হবে, কোনো ব্যাপার হলো নাকি?
জেলখানার মধ্যে যাও, যাওয়ার পরে এবার একটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে, তোর কি অবস্থা? বলে, আমার তো আজকে রাত্রে ফাঁসির ঘোষণা, আমাকে আজকে রাত্রে ফাঁসিতে ঝুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে। বলছে, কথা ঠিক ঠিক সবার মুসা দেখছো? হ্যাঁ। আমি বলে দিলাম, জীবন দিয়ে দিলাম, যা ছেড়ে দিলাম। আর একটা আছে কেবল কি, এবার একটাকে মেরে দেখাতে হবে। এটা ধরে কোনো ব্যাপার না, জেলখানার মধ্যে ধরে নেয়। তোর কি মামলা? বলে, আমার নামে কোনো মামলায় হয় নাই, আপাতত ধরে নিয়ে যাওয়া হয়েছে, সুযোগ মতো মামলায় তোলা হবে। ভালো কথা। তলোয়ারটা একটা এক ফুট দিয়ে কল্লার থেকে ভর বানাইছে মুসা, একটা জীবন দিশার একটা মারি ফেলাইছে। মুসা বলছেন, দারুণ ব্যাপার, 90% ক্লিয়ার, 10 কি বাকি থাকে। যেইটা মারছেন কেবল ওইটার দেহ এখানে, কমলা এখানে, আপনিও এখানে, খালি ওইটাতে আরেকবার কমলা জোড়া লাগায় আপনাকে একটু রব বলে ডাকতে পারেন। বেশি বেশি কথা বলে আছে কিনা? মুসলমানদের সাথে ইসলামিকদের সাথে যুক্তি তর্কে পারে না, তখন জঙ্গি ট্যাগ লাগায়া দেয়। হুজুর তখন পছন্দ হয় না। বাংলাদেশে একটা পত্রিকা আছে, ওই পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো, আরেকটা আছে দিল্লি স্টার, ইংরেজি চ্যানেল। বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট মেজর, তার নাম হচ্ছে জিয়া। ওই জিয়াউর রহমান না, জিয়া ছোট অনার পাইছে সেনাবাহিনীতে, তার থেকে চৌকস কোন লোক আসছে কিনা জেনারেল হতে পারত। এইরকম একটা লোককে যখন দেখছে, ওই বিগত রেজিমের বিপক্ষে সে তো বিপ্লব করতে পারে, সেনাবাহিনীর ভিতরে তো সে একটা অস্থির রকমের পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। এই পত্রিকা দুইটা মিলায়া সরকার মিলায় তখন খেলা খেলছে। কি খেলা খেলছে? ওরা তখন জঙ্গি বানাইছে। জিজ্ঞাসা করতে পরিবারের কাছে, জঙ্গি হওয়ার কারণ কি? তাদের মধ্যে 72 নিছে। তার আগে একটা বউ মরে গেছিল, ওই বউ মরে যাওয়ার পরে আরেকটা বিয়ে করছে, মানে দ্বিতীয় বিয়ে করছে, আগেরটা বলে নাই। আর বলছে সে খুব নামাজ রোজা করে, এই নামাজ রোজা খুব করে, আর দ্বিতীয় বিয়ে করছে। এই কারণে বিগত রেজিমের বিপক্ষে কথা বলতো, প্রতিবাদী মানুষ ছিল, ব্রিলিয়ান্ট ছিল। এই জন্য প্রমাণ নাই, কেস নাই, আদালত নাই, রায় নাই, কিন্তু তাকে বারবার জঙ্গি জঙ্গি বলায়া সঙ্গীতবাদী প্রমাণ করে তাকে খুন করাইছে। বিগত সরকারের আমলে তারাদের কম দায়ী, ওই দিল্লি স্টার আর প্রথম আলো একই রকম দায়ী। ভালো করেছেন, এরা হচ্ছে মুনাফিকের বাচ্চা, মুনাফিক। এরা এখন আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে, ওরা যদি আমাদেরকে সুযোগ পালে আবার কামড়াবে। এই জন্য এই কামড়ের আগে এদেরকে কেবলমাত্র 20 দাঁত ভাঙলেই হবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। দুনিয়া থেকে বিদায় মানে কি? দুনিয়া থেকে বিদায় মানে তার যে দুনিয়া আছে, এই দুনিয়া থেকে বিদায় মানে মাইরে ফেলে বিদায় করতে বলি নাই। আর একটা দুনিয়া আছে, যে দুনিয়ায় যে পাওয়া যায় না, ওই দুনিয়ার সাথে তাদের এই মানুষগুলোর চরিত্রের কারণে আর কোন সম্পর্ক আমাদের সাথে তাদের থাকবে না, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম সেই রাগ নম্বর 1, ফেরাউনের সাথে কথা বলছেন। 2 নম্বর সংক্ষেপ বলতে দীর্ঘ হয়ে যাচ্ছে। 2 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বরে হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাম। এই তিনটা রাগী কয় নম্বর? ভালো করে খেয়াল করে এবার চলেন আলোচনায় ঢুকি। আল্লাহ বলেন, ওয়াজানু ইযহাবা মুগাদিবা ফাযান্না আল্লাম নাকদির আলাইহি ফানাদা ফিজ-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের কাছে বলে, রয়েছে তাকাও, আসমানের দিকে তাকাও। তাকায় দেখে অন্য সময় মেঘে মেঘে ঘর্ষণ লাগে, এইরকম করে করে বিদ্যুৎ চমকায়, কিন্তু এখন বিদ্যুৎ সোজা নিচের দিকে নেমে আসতেছে। আপনার এরকম ফুল ঝুলাইছে নিচের দিকে, এই দেখো বিদ্যুৎ নিচে নামতেছে। তওবা করো, ঠিক হোক, তারপরে কিন্তু আল্লাহর হুকুম আছে, আজকে শেষ হয়ে যাবে। দেখলাম এইগুলা গজব মজব দেখা যাবে, তখন আগে আসুন। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা সহ্য করতে পারেন নাই, সাথে সাথে তার কওমের থেকে রাগ করে বের হয়ে গেছেন। তোদের নিশ্চিত গজব আসবে, তোরা ধ্বংস হয়ে যাবি বলে গেলাম।
আল্লাহ তাকে বের হয়ে যেতে নির্দেশ দেন না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম রাগের মাথায় বের হয়ে চলে গেছেন। আল্লাহ বলছেন যে ইউনূস বেরিয়ে গেল, সাথে সাথে ইউনূসের কওমের যত লোক ছিল সব লোকেরা মাঠের মধ্যে এসে জড়ো হলো। জড়ো হয়ে দেখলো সত্যি তো আসমান থেকে এরকম করে নেমে আমরা ধ্বংস হয়ে যাবো। সকলে বলো আমার কাছে তওবা করো, তার কান্নাকাটি করো। অন্তরগুলা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। মুরব্বীরা বুদ্ধি দিল, যত কোলের শিশু আছে আর ছোট ছোট বাচ্চা আছে সবগুলাকে মধ্যে ফেলে দাও, মারা সব বামে যাও, ছেলেরা সব ডানে যাও। এখন মুরব্বীদের কথা মানতে হবে, গজব যেহেতু চলে আসতেছে। হাজার হাজার শিশুর মধ্যে এই মায়ের কোল হারা হওয়ার কারণে তারা পাগলের মতো কাঁদতে শুরু করলো। বাচ্চা যখন কাঁদে, মা তখন পাশ থেকে দেখে বলতেছে কোলে নিয়ে বললে আমিও মরতাম, বাচ্চাও মরতো, কিন্তু এই বাচ্চারে নিজের আগে কেমনে আমি সহ্য করবো। মাও কাঁদে, বাচ্চার কান্না, মায়ের কান্না দেখে ছেলেরাও কাঁদতে শুরু করলো। মুরব্বীরা বলে এখন ওই কান্নার সাথে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বান্দাদের এই কান্না দেখে, নিবেদন দেখে আল্লাহ রাব্বুল ইউনূস আলাইহিস সালামের কওমের উপর থেকে গজব উঠায় নিলেন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম এই কথা জানেন না। ইউনূস সালাম চলে যাচ্ছে, একজন যায় বলছে তোমার কওমকে আল্লাহ মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামের কওমের বিধান ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর যদি প্রমাণ হয়ে যায় তাকে তার ঘর থেকে কল্লা আলাদা করে ফেলা হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, কিন্তু আশঙ্কা করে ফেললেন যে এখন যদি এই কাজ দেখো হয় না করা, যদি আমাকে পরে আর মৃত্যু প্রমাণ করে শেষ করে ফেলে, পালা। ইউনূস আলাইহিস সালাম পালাচ্ছেন, পালায় পালায় যেয়ে নদী বেঁধে গেল, উঠে পড়লেন এক নৌকার উপরে। আল্লাহ বলছেন ফাযাল্না আল্লান নাকদিরা আলাইহি, আমার নবী মনে করছিলেন আমি বোধহয় তার খোঁজ খবর তার পর্যন্ত যাব না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর আল্লাহ বুঝাইছেন ওই যে মেঘ ছিল তার কওমের উপরে, আল্লাহ ওই মেঘকে তখন ইউনূস আলাইহিস সালামের নৌকার উপরে পাঠিয়ে দিলেন। নিচের পানি থই থই, নৌকা প্রায় ডুবে যায়। নৌকার যে মাঝি সে বলতেছে এরকম বিপদের আগেও হয়েছিল, বাঁচার উপায় আমার জানা আছে, আরে ব্যাগ তাড়াতাড়ি বল। জানা আছে বলার পর তাকে বলতেছে বাঁচতে যদি কেউ চাও তাহলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে এই নদীতে ঝাঁপ দিয়ে দেওয়া লাগবে, দিলে আল্লাহ বাকিদেরকে হেফাজত করবে। এর আগে এরকম হয়েছে। আমি ছাত্রী মনে করি তোর বয়স 70 হয়েছে, আমার দাদা 100 বছর বাঁচছে, আমার আরো 30 সম্ভাবনা আছে, তুই ঝাঁপ তুই যে একজন আরেকজনকে ঠেলে, কেউ ঝাঁপ দিবে না। নৌকালা বলতেছে কেউ নিজের থেকে ঝাঁপ দিতে চায় না, তবে আমার কাছে পদ্ধতি জানা আছে, আমি তোমার কাছে পরামর্শ দেই। কি পরামর্শ? বলছে এর মধ্যে সকলের নাম লেখো, লেখার পরে আমি উঠাবো, যার নাম উঠবে ওই ব্যক্তি ঝাঁপ দিবে। লটারি। কি লটারি? বাংলাদেশে অনেক 2 নম্বর লটারি হয়। এর একটা ঘটনা আমি জানি। এক স্কুলে টিফিনের পরে এমন একটা স্যারের ক্লাস, ওই স্যার সব ছেলেদের হাতের লেখা করতে দিয়েছে। WC আপনাকে করতে হবে হাতের লেখা, তাহলে সেই মারা মারে। এখন টিফিনের টাইম কম, একটু খেলতে হয়। 7 বন্ধু মিলে বলতে প্রস্তুত, কোনো একজন লিখেছে, বাকি সবাই জমা দেবো, খেলা হবে। একজনের খালি খেলা হবে না, কে লিখবে বলছে ওই যে মোটা করে যেটা আছে তোমরা আবার খেলার দরকার বলছে আমিও খেলতে পারি, বললে হবে নাকি? মোটা বলে অবস্থা করিস না। দোস্তরা বলছে ঝামেলা তো, তাহলে বলছে দোস্ত বুদ্ধি আছে, নাম লেখা হোক, যার নাম উঠবে সেই এই খাতার লেখা লিখবে, তাহলে তো ঝামেলা ছুটে গেল। যোগ্যতা অধিকার সাথে সাথে সকলের নাম লেখা হয়ে গেছে। বলছে উঠাও, একজন উঠাইছে, উঠায় দেখে আল্লাহ কি কেমন মোটার নামে উঠছে। এখন 6 জন খেলতেছে মাঠের মধ্যে, খেলতে খেলতে হঠাৎ এক দোস্ত বলছে দোস্ত আমরা সবাই মনে মনে যাচ্ছিলাম মোটার নামে উঠলো, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে ওর নামে উঠলো কেমনে? এখন যেই বেটা দেখছে বলছে বেকুব কোথাকার নাম উঠে উপায় আছে, 7টা নামই ওর দিছি। অন্য কোনো নাম থাকলে তো উঠবে, সব নাম ওর। কিন্তু ইউনূস আলাইহিস সালামের কাছে এই কাহিনী নাই। নাম উঠে গেছে ইউনূস আলাইহিস সালামের, সাথে সাথে ধাক্কায় ফালাই দিয়েছে। সেই নাম উনি পড়ে গেছে। পড়ার পর আল্লাহ বলতেছেন তার বিপদ কত ধরনের জানো? 1 নম্বর বিপদ, আল্লাহর নির্দেশের বাইরে উনি নিজে ইস্তিহাদ করে চলে আসছেন। 2 নম্বর বিপদ, তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কাজটা যেহেতু হয় নাই তাকে মিথ্যু প্রমাণ করে হত্যা করে ফেলবে। 3 নম্বর নৌকায় উঠছেন, কিন্তু ওই নৌকার থেকে তারা ধাক্কায় নিচে ফেলে দিচ্ছে। 4 নম্বর উপরে মেঘ, নিচে পানি, ইতিমধ্যে একটা মাছ এসে তাকে গিলে খেয়ে ফেলছে। তার থেকে বড় বিপদে ওই মুহূর্তে কেউ না।
কিন্তু আল্লাহ বলছেন ওই মুহূর্তে ইউনূস আল্লাহকে বলে নাই ফানাদা ফিজ যুলুমাত আন্নী মাসানিয়া দুরর। আল্লাহর কাছে বলছেন আল্লাহ কারো দোষ নাই, আমি আমার দোষটা অনুভব করছি। আর আল্লাহ তোমার কাছে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ যত বড় বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো আল্লাহ সহযোগিতা তুমি না করলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বরের এই ডাক আমি কিভাবে শুনলাম জানো? নবী আপনি বলেন ফাসতাজাবনা লাহু, আল্লাহ বলেন ডাক আমার তো তার ডাক শুনেছি। ওয়া নাযাইনাহু মিনাল গাম, তার যত ধরনের দুশ্চিন্তা ছিল যে পাঁচটার কথা বললাম আল্লাহ সবগুলোকে দূর করে দিয়া উল্টা মাছকে বলছেন তুই এর জন্য হচ্ছে এখন সুপার স্প্রিট, তুই ওরে পেটে করে নিয়ে ভ্রমণ করবি, পারে যাই উগলাবি, তুই ওর বাহন। সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেন ১.৫ ঘন্টা ব্যাপী কথা শুনতেছি, ইউনূস আলাইহিস সালামের এই গল্প শোনার জন্য রাত করে আসছি। ভালো করে বোঝেন, আমার আল্লাহ বলছেন নবী আপনাকেও ঘটনা শোনানোর জন্য বলি না, আমি আল্লাহ বললাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা কেবল ইউনূসের সাথে সম্পর্কিত নয়, আমার বান্দা যদি পাসওয়ার্ড নম্বর ৩ আল্লাহর কাছে নিজেকে মুমিন হিসেবে উপস্থাপন করতে পারে, ইউনূসের জন্য আমি আল্লাহ যা যা করেছি কিয়ামত পর্যন্ত প্রতিটা মুমিনের জন্য আমি আল্লাহ একই রকম মুক্তির ব্যবস্থা করে দিব। কিন্তু নিজে বুকে হাত দিয়ে বলি তো আমরা কি প্রকৃত মুমিন কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাগুণের মধ্যে ঈমান, এরপরে সালাত, এরপরে আল্লাহ বলতেছেন তাকে যে রিজিক দেওয়া হয়েছে ওখান থেকে খরচ করবে। কিন্তু আমরা যদি দেখি এখন মুমিন মুসলমান আমরা হচ্ছে ১ নম্বর কঞ্জুস, ঠিক কি না? মসজিদে ১০ টাকা দেয় না, ২০ টাকা জুমার দিনে পকেট থেকে বের হয় না। আর আল্লাহর প্রতি ঈমান আর আস্থার ব্যাপারে আমাদের যে কি অবস্থা, একটু বিপদে পড়ছে বলতে শোন অমুক মাজারে চলে যা, তুই জায়গায় মান্যত লাগা, ঠিক কি না? আল্লাহর ওই টাকা লাগালি করে আমাদের মা বোনেরা ধান নেড়ে দিছে, হঠাৎ করে আকাশ ভার হয়ে আসছে, বলছে আল্লাহ তো দেখতে পায় না, আমি যেদিন খালি ধান শুরু করে দেই ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনেরা গল্প করে আল্লাহ তার কারো বেটা দেখে না, খালি রোগ আমারটাই দেখে বুবুরে কান্দে যাচ্ছে, আল্লাহকে গালায় যাচ্ছে, আছে কিনা? আপনার ঈমানের লেভেল যে আপনার কোন জায়গায় আপনি এখনো হিসাব মিলাতে পারেন না, ঠিক কি না? রিজিকে আল্লাহর প্রতি আস্থা নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। এই জন্য মুমিন সে আল্লাহর উপর পুরাপুরি ভরসা করে যে, সুবহানাল্লাহ বলে। আজকে শপথ নিতে হবে ১ নম্বরে আমরা আল্লাহর আব্দ হব। এখন আল্লাহর যে গোলাম সে কি আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কারোটার পক্ষে যেতে পারে না? দল করেন না, কিন্তু এখন কথা তো দলের দিকে যায়, আছে কিনা? একদম এরা হচ্ছে ২ নম্বর মুমিন। ৬ নম্বর তারা নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহ আইনের কথা বললে এদের গায়ের মধ্যে আগুন জ্বলে। ২ নম্বর মুমিন। আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহর কাছে আপনি বলেছেন আমার শেষ কথা শুনে যান, ভালো করে বুঝে যান। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতুর মধ্যে পার্থক্য আছে। যারা আরবি গ্রামার জানেন তাদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে যে শুনে নেবেন। আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সত্যায়ন করতেছি এবং আমার জীবনে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না, মেনে নিচ্ছি। আল্লাহ ওকে আমার বিশ্বাস, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যা কিতাব আছে ভিতরে যা আছে সব মেনে নিচ্ছে। এই না মানলে মুমিন হওয়া যায় না। আপনি বলছেন আল্লাহর কিতাব সব মানছি, নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, চোরের হাত কাটার ইসলাম ভালো লাগে না, মা বোনেদের বোরখার ইসলাম ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের সুদ হারাম ইসলাম ভালো লাগে না, আপনি তাহলে কেমন মুসলমান? অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই বানাই করা মুসলমান হলে হবে না, ঠিক কি না? যদিও বাঁচার একটা উপায় আছে,
বলে দিব বলে দিব যাওয়ার সময় যদি 20 টাকা করে হাদিয়া দেন তাহলে বলবো হ্যাঁ হ্যাঁ বুঝেই পাওয়া যাবে না বলবো খুচরা নেন ভালো করে শোনেন ভাষার কায়দাটা আপনাদের আছে আমরা যে বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি খবর দেখেন একটা বলছে ব্যাপার কি বলছে সাতক্ষীরা থেকেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি বাটাম একটাও মাটিতে পড়বে না ঠিক কি না হুজুরকে 20 টাকা কেন 2 লাখ টাকা দিয়াও এই কায়দায় কবরে চলবে না ঠিক না আল্লাহ ঈমান আনতে হবে আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থেকে সবর করতে হবে আর আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করতে হবে এই 3 গুণ আছে যা তার লাইফের পাসওয়ার্ড খুলে গেছে আল্লাহর কাছে যা চাবে সব সে পাবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন আজকের আলোচনা 2টা পর্বে করেছি প্রথম পর্বে বুঝিয়েছি কোরআনের দাম এবং ঈমানের ভালোবাসা কোরআনের দামের সাথে ঈমানের যদি মহব্বত যুক্ত হয় তাহলে মুসলমানের ফিলিংস অন্যরকম হবে আর দ্বিতীয় পর্বে বলেছি আপনাদের কাছে মানব